শাওন, কিছুদিন পরে তো রমজান মাস। রমজান মাসে প্রস্তুতি নিচ্ছিস তো? আরে রমজান মাসে আবার প্রস্তুতি নেওয়া লাগে নাকি? রমজান মাসে আসবে, নামাজ পড়বো, রোজা রাখবো, এইসবই তো। আর রমজান মাসে আবার কি প্রস্তুতি? আরে রমজান মাসের আগে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হয়। যেমন এখন তুই কম খাবি, নফল রোজা রাখবি, কোরআন তিলাওয়াত করবি, এসব। আরে রমজান মাস আসুক, তারপর দেখা যাবে। দোস্ত, স্বপন আমাকে বলো রমাজানের নাকি প্রস্তুতি নিতে হয়। তাই এই ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলবি? আসলে ও তো ঠিকই বলেছে, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই নাকি? কিভাবে একটু বুঝিয়ে বলবি? দোস্ত, রমজান মাসে শুধু না খেয়ে থাকলেই হয় না, হারাম থেকে বেঁচে থাকতে হয়, অনন্য আমল করতে হয়। সেই জন্য শারীরিক ও মানসিক একটা প্রস্তুতির ব্যাপার আছে। আর তুই লক্ষ্য করে দেখবি, রমজান মাসে যখন কোরআন তেলাওয়াত করবি, দেখবি যে পড়তে ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে। ভাই, মাথা ব্যথার কথা আর বলিস না। এর আগে রমাজানে তো কোরআন নিয়ে বসতেই পারিনি। কোরআন নিয়ে বসলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি তোকে সেটাই বলতেছি। তুই লক্ষ্য করে দেখবি যে রমজান মাসের প্রথম কয়েকদিন মসজিদের মধ্যে কোনায় কোনায় মুসল্লিতে ভরপুর থাকে, সবাই তারাই পড়তে আসে। কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখবে যে মুসল্লিদের সংখ্যা কমে যাচ্ছে। কেন জানিস? কেন? কারণ অনেকেই রমাদানের জন্য প্রস্তুতি নেয় না, এবং হঠাৎ করে তারা দীর্ঘ সময় রোজা রাখার কারণে তাদের শরীর সেটা মানিয়ে নিতে পারে না, এবং তাদের শরীরের উপর আলাদা একটা চাপ পড়ে যায়। তাদের মাথা ব্যথা, ক্লান্তি, অলসতা শুরু হয়ে যায়। তখন তারা কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া ধীরে ধীরে কমিয়ে দেয়। তাই তো। এর জন্য রমজানের আগে কিছু নফল রোজা রাখা উচিত, যেন শরীর অভ্যস্ত হয়। খাবার নিয়ন্ত্রণ করা উচিত, যেন রমজান মাসে রোজা রেখে বেশি একটু কষ্ট না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমজানের আগে মানসিক কিছু প্রস্তুতি নেওয়া, আর নিয়মিত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি। বাহ, এইসব নিয়ে তো আমি আগে কখনো ভাবিনি। তাহলে রমাজানের প্রস্তুতি নিলে রমাজান মাস আমল করতে সুবিধা হবে, তাই তো? একদম ঠিক বলেছিস। প্রস্তুতি নিলে রমজান উপভোগ করা যায়, প্রস্তুতি না নিলে রমজান মাসে রোজা রাখা একেবারে অনেক কষ্টকর হয়ে যায়। আমি বুঝতে পেরেছি। দোস্ত, তুই একদম ঠিক বলেছিস। লিমন আমাকে রমজান মাস প্রস্তুতি তো সব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। দেখছিস ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ? এখন থেকে আমি নিয়মিত নামাজ পড়বো ও নফল রোজা রাখবো, যাতে রমাদান এলে কোনো অসুবিধা না হয়। খুব ভালো সিদ্ধান্ত দোস্ত। যদি আমরা রমজান মাসের প্রস্তুতি নিয়ে নেই, পুরো মাসটা হবে আমাদের জন্য বরকতময়, ইনশাআল্লাহ। চলুন আমরা রমাদানের প্রস্তুতি নেই, যাতে রমাদানের প্রতিটি মুহূর্ত আমরা আনন্দের সঙ্গে কাটাতে পারি। আমাদের সকলের রমাদান আল্লাহ তাআলা বরকতময় করুন, সেই দোয়া করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।